সিনেমাটি শুরু হয় বড়দিনের আগের রাতের সময় থেকে, যেখানে আমরা একটি দম্পতিকে দেখতে পাই যারা রাতে ঘুমাচ্ছিল। ঠিক তখনই তাদের মেয়ে সেখানে আসে এবং তার মাকে জানায় উপরের তলার দিক থেকে কারো হাঁটার আওয়াজ শোনা যাচ্ছে। তখন তার মা বলে হয়তো কোনো প্রাণী হবে, কিন্তু তার মেয়ে বলে এটা তো স্যান্টাও হতে পারে। তার মা বলে হ্যাঁ হতে পারে। তখন মেয়েটি বলে তাহলে স্যান্টার জন্য দুধ আর কুকিজ রেখে দাও। তার মা বলে ঠিক আছে, আমি রেখে দেব। এরপর সে তাকে ঘুমাতে বলে চলে যায়। পরে যখন তার মা দুধ আর কুকিজ রাখতে নিচে যায়, তিনি লক্ষ্য করে বাড়ির দরজা খোলা রয়েছে। তিনি ভাবেন হয়তো তার স্বামী অফিস থেকে ফিরে দরজা বন্ধ করতে ভুলে গেছে। যাই হোক, তিনি দরজা বন্ধ করেন এবং ঘুমাতে চলে যান। তিনি তার স্বামীকে বলেন তোমার মেয়ে স্যান্টার জন্য দুধ আর কুকিজ রাখতে বলেছে, তাই ভোর রাতে স্যান্টা সেজে এগুলো খেয়ে নিও। তার স্বামী বলে ঠিক আছে এবং তারা দুজনেই ঘুমিয়ে পড়ে। এদিকে তখনও তাদের মেয়ে জেগেছিল আর সে বাড়ির ভেতর থেকে কারো হাঁটার আওয়াজ শুনে। সে নিচে গিয়ে দেখে স্যান্টা দাঁড়িয়ে আছে। এটি দেখে সে দৌড়ে গিয়ে তার ভাইকে ডেকে বলে ভাই দেখো, আমাদের বাড়িতে স্যান্টা চলে এসেছে। কিন্তু তার ভাই গভীর ঘুমে থাকায় সাড়া দেয় না, তাই সে একাই নিচে আসে এবং স্যান্টাকে দেখতে থাকে। কিন্তু স্যান্টার আচরণ তার কাছে কিছুটা ভৌতিক মনে হয়, এজন্য সে ভয় পেয়ে যায় এবং দরজার পিছনে লুকিয়ে স্যান্টাকে দেখতে থাকে। ঠিক তখনই স্যান্টা তার ব্যাগ থেকে একটি কুড়াল বের করে। এই দৃশ্য দেখে বোঝা যায় যে এটি আসলে আর কেউ নয়, সেই কুখ্যাত ক্লাউন। এরপর ক্লাউন তার ভাইয়ের ঘরে গিয়ে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে তার ভাইকে আক্রমণ করে এবং তার হাত, পা, মাথা সবকিছুই আলাদা করে তার ভাইকে মেরে ফেলে। এরপর ক্লাউনটি মেয়েটির মা বাবার ঘরে যায় এবং তার বাবার মুখে বারবার কুড়াল চালায়। শব্দ শুনে তার মা জেগে উঠে দেখেন তার হাতে রক্ত লেগে আছে এবং পাশে তার স্বামীর লাশ পড়ে আছে। ক্লাউন তখনও তার স্বামীর মুখে কুড়াল চালিয়েই যাচ্ছে, তাই সে ভয়ে চিৎকার করে পালিয়ে তার সন্তানদের দেখতে যায়। কিন্তু সে গিয়ে তার ছেলের ছিন্ন ভিন্ন লাশ দেখতে পান। এরপর তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বাড়ির দরজার কাছে পৌঁছানোর আগেই ক্লাউন তাকে পিছন থেকে কুড়াল দিয়ে আক্রমণ করে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। এরপর ক্লাউন দুধ ও কুকিজ খায় এবং রক্তমাখা প্লেট পরিষ্কার করে রাখে। ঠিক তখনই ক্লাউন সেই ছোট্ট মেয়েটিকে দেখতে পায়। সে রান্নাঘরে একটি আলমারিতে লুকিয়ে ছিল। এরপর মেয়েটির কি হয় তা আর দেখানো হয় না, তবে ক্লাউনের আচরণ থেকে বোঝা যায় যে সে হয়তো মেয়েটিকে নির্মমভাবে হত্যা করেছে। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় 5 বছর আগের গল্পে, যেখানে টেরিফায়ার 2 এর মুভি শেষ হয়েছিল। সেখানে একজন পুলিশ কর্মকর্তা এসে ক্লাউনের মাথা কাটা লাশ দেখতে পান। তখন পুলিশ অফিসারটি ক্লাউনের ডেড বডির আশেপাশে তদন্ত করতে থাকে। ঠিক তখনই ক্লাউন আবার জীবিত হয়ে যায় এবং তাকে পিছন থেকে হামলা করে। তখন অফিসারটি ক্লাউনের উপর গুলি চালায়, কিন্তু এতে ক্লাউনের উপর কোনো প্রভাব পড়ে না। এরপর ক্লাউনকে একটি মেট্রো রেলে উঠতে দেখা যায়। সেখানে শুধু একজন মহিলা যাত্রী উপস্থিত ছিল। তখন ক্লাউন তার সামনে গিয়ে বসে এবং ওই পুলিশ অফিসারের কাটা মাথা নিজের গলায় ধরে রাখে। অন্যদিকে একজন সিকিউরিটি গার্ডকে দেখানো হয় যে তার রুটিন অনুযায়ী কাজ করছিল। একটু পর যখন সে তার নিজের জন্য একটি কফি নিতে যায়, তখন পাশ থেকে একজন নার্সের চিৎকার শোনে। সে সেখানে গিয়ে দেখে এক ভয়ঙ্কর দৃশ্য। একজন পেশেন্ট যিনি ক্লাউনের মাথা জন্ম দিয়েছে, আর সেই মাথাটি একজন নার্সের মুখ ছিঁড়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে যখন সে পালাতে যাবে, তখন দেখে বাহিরে যাওয়ার রাস্তায় ক্লাউনের মাথা কাটা দেহ দাঁড়িয়ে আছে। ঠিক তখনই সেই পেশেন্টটি গার্ডের উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে। এরপর ক্লাউন নিজের মাথা লাগিয়ে ওই পেশেন্টের সাথে ট্রেনে উঠে একটি পরিত্যক্ত বাড়িতে চলে যায়, যেখানে গিয়ে সেই পেশেন্টটি নিজেকে আয়নায় দেখে এবং নিজের মাথা দিয়ে আয়না ভেঙে ফেলে। এরপর ভাঙা কাচের টুকরো নিয়ে সে বাথটবে যায় এবং নিজের হাত কেটে রক্ত দিয়ে সেই টবকে ভরতে থাকে। তখন ক্লাউন সেখানে একটি চেয়ারে বসেছিল, আর এভাবেই দুজন 5 বছর কাটিয়ে দেয়। এরপর বর্তমান সময়ে আমাদেরকে একটি হসপিটালের দৃশ্য দেখানো হয়, যেখানে মুভির মূল চরিত্র সিয়ানাকে তার চাচা গ্রেড নিতে আসে। বাড়িতে ফিরে সে তার চাচি জেসিকা এবং গ্যাবির সঙ্গে দেখা করে। গ্যাবি তাকে দেখে খুব খুশি হয় এবং তার ঘর দেখাতে নিয়ে যায়। অন্যদিকে সেই পরিত্যক্ত বাড়িতে দুজন লোক আসে, যাদের কাজ ছিল পুরনো এবং অপ্রয়োজনীয় স্থাপনা ভেঙে ফেলে নতুন স্থাপনা তৈরি করা। তারা বাড়িটিতে পরীক্ষা করতে গিয়ে সেই ঘরে পৌঁছায়, যেখানে ক্লাউন ও ভিকি 5 বছর ধরে বসেছিল। তখন সেই কর্মীরা কিছু বোঝার আগেই হঠাৎ ক্লাউন জীবিত হয়ে যায় এবং তাদের আক্রমণ করে। সেখানে ক্লাউন তাদেরকে নির্মমভাবে হত্যা করে। এদিকে গ্যাবি তখন সিয়ানার একটি ডায়েরি খুঁজে পায়,
এবং তা পড়তে শুরু করে। তখন সিয়ানা ডায়েরিটা কেড়ে নেয় এবং গ্যাবিকে বলে যে এটি আমার নিজস্ব ডায়েরি, তুমি কখনো এটাতে হাত দিবে না। এরপর রাতে খাওয়ার সময় সিয়ানা তার মৃত বন্ধুকে দেখতে পায়, যাকে ক্লাউন টেরিফায়ারের দ্বিতীয় অংশে হত্যা করেছিল। তবে অন্য কেউ তাকে দেখতে পায় না, অর্থাৎ সিয়ানা এখনো ট্রমা থেকে মুক্ত হতে পারেনি। অন্যদিকে সিয়ানার ছোট ভাই জনাথনকে দেখানো হয়, যে তার কলেজের হোস্টেলে তার রুমমেট কোলের সাথে থাকে। জনাথন যখন তার রুমে যায়, সে দেখে তার রুমমেট কোলের গার্লফ্রেন্ড মিয়া এসেছে। মিয়া একটি টিভি শোতে হোস্ট হিসাবে কাজ করে, তাই সে জনাথনকে বলে যে সে তার একটি সাক্ষাৎকার নিতে চায় এবং তাকে তার শোতে আমন্ত্রণ জানায়। তখন জনাথন তাকে বলে ঠিক আছে, আমি ভেবে জানাবো। ঠিক সেই মুহূর্তে জনাথনের কাছে তার বোন সিয়ানার একটি কল আসে। সিয়ানা বলে যে সে তাকে খুব মিস করছে এবং সে তার সাথে দেখা করতে চায়। এদিকে আমরা ক্লাউনের সেই পরিত্যক্ত বাড়িকে দেখতে পাই, যেখানে ক্লাউন নতুন এক ধরনের নির্যাতনের পদ্ধতি নিয়ে কাজ করছে। সে একটি নতুন মিশন তৈরি করছে এবং সেটি দিয়ে সে একটি ইঁদুরকে জমিয়ে ফেলে। তারপর সে ইঁদুরটিকে খেলনার মতো আশ্রে ভেঙে ফেলে। এরপর ক্লাউন একটি বারে আসে, সেখানে একজন সেন্টার পোশাক পরা লোক ছিল। প্রথমে ক্লাউন তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে, কিন্তু কিছু সময় পরই ক্লাউন তাদেরকে বিরক্ত করতে শুরু করে। তখন তারা বিরক্ত হয়ে ক্লাউনকে মারতে আসে। ঠিক তখনই ক্লাউন তার ব্যাগ থেকে বন্দুক বের করে তাদের গুলি করে হত্যা করে। তবে স্যান্টাকে সে একেবারে হত্যা করে না, তাকে নির্যাতনের জন্য বাঁচিয়ে রাখে। এরপর ক্লাউন স্যান্টাকে চেয়ারে বেঁধে ফেলে এবং তার হাত, পা ও শরীরের অন্য অংশ তার নতুন অস্ত্র দিয়ে জমিয়ে হাতুড়ি দিয়ে ভাঙতে শুরু করে। দেখে মনে হচ্ছিল যেন কোনো ভাস্কর্য ভাঙা হচ্ছে। এভাবেই ক্লাউন তাকে মেরে ফেলে। এদিকে সিয়ানা জনাথনের একটি চিঠি পায়, সেখানে লেখা ছিল আমাদেরকে পেলগালকে শেষ করতে হবে। এটি মাঝে মাঝে আমাদের পৃথিবীতে প্রবেশ করে, কিন্তু সে এমনি এমনি আসতে পারে না। সে এমন একজনের শরীর ব্যবহার করে যার সম্প্রতি মৃত্যু হয়েছে এবং সে খুবই খারাপ ব্যক্তি, যেমন কোনো সিরিয়াল কিলার। আর যখন এটি আমাদের পৃথিবীতে আসে, তখন তার বিপরীতে একটি ভালো শক্তিও আসে, আর সেটা হলো তুমি। আর তুমি একমাত্র মানুষ যে ওই জিনিসটিকে পরাজিত করতে পারবে। এরপরের দৃশ্যে আমরা সিয়ানা এবং গ্যাবিকে একটি মলে দেখতে পাই। সিয়ানা হঠাৎ কিছু মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পায়, তবে মলের মাঝখানে সে ক্লাউনকে দেখতে পায়, যে স্যান্টার পোশাক পরেছিল। কিন্তু সিয়ানা বুঝতে পারে যে এটা ক্লাউন। ঠিক তখনই গ্যাবি পিছন থেকে তাকে ডাকে এবং ক্লাউন তখন অদৃশ্য হয়ে যায়। এরপর সিয়ানা জনাথনকে বলে যে আমি ক্লাউনকে দেখেছি, সে স্যান্টার পোশাক পরেছিল। তখন জনাথন সিয়ানাকে জানায় তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে, কারণ তুমি তো তাকে মেরে ফেলেছো। তার গল্প শেষ হয়ে গেছে, আমি এগুলো ভুলে গিয়েছি, আর তুমিও ভুলে যাও। তখন সিয়ানা তাকে সেই চিঠি দেখায় এবং বলে যে এই চিঠিতে তুমিই তো বলেছো যে শয়তানরা আমাদের পৃথিবীতে এমনি এমনি আসতে পারে না, কোনো না কোনো মাধ্যম তাদের প্রয়োজন হয়, যেটা প্রথমে পেলগালকে ব্যবহার করেছিল আর এখন সেটি ভিকিকে ব্যবহার করছে। তাই সে এতদিন হসপিটাল থেকে উধাও ছিল। জনাথন তখন বলে তাহলে আমাদের কি করা উচিত? আমরা কি পুলিশের কাছে যাব নাকি শহর থেকে পালিয়ে যাব? তখন সিয়ানা বলে এসব করে কোনো লাভ নেই, কারণ তারা এমনিতেও আমাকে পাগল ভাবে, তারা আমার কথা বিশ্বাস করবে না। তাই আমাকে সেই ম্যাজিক্যাল তলোয়ারটি খুঁজে বের করতে হবে, যেটা দিয়ে সেই শয়তানকে মারতে পারবো। এদিকে মলের ভিতরে ক্লাউন গিয়ে সেন্টার জায়গায় বসে থাকে এবং শিশুদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ শুরু করে। শিশুদেরকে সে আকর্ষিত করতে থাকে। এরপর একটি ছোট মেয়ে ক্লাউনের কাছে যায়। তখন ক্লাউন ব্যাগ থেকে একটি পুতুল বের করে মেয়েটিকে দেয়। এটি দেখে অন্য শিশুরাও উপহার নেওয়ার জন্য সেখানে ছুটে আসে। তখন ক্লাউন সবাইকে গিফট দিতে থাকে যতক্ষণ না তার ব্যাগ ফাঁকা হয়ে যায়। এই পরিস্থিতি দেখে কিছু মায়েরা বলতে শুরু করে যে এই স্যান্টাকে কেমন যেন ভয়ঙ্কর দেখাচ্ছে। এরপর অন্য লোকেরাও খেয়াল করে যে এটি আসল স্যান্টা নয়। এরপর পাশে দাঁড়িয়ে থাকা গার্ডরা ক্লাউনকে ধরে এবং সেখান থেকে বের করে দেয়। কিন্তু তখনই ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। ক্লাউন তার গিফট বক্সগুলোর মধ্যে বোমা লুকিয়ে রেখেছিল। এজন্য বাচ্চারা যখন সেগুলো নিয়ে খেলতে শুরু করে, তখন বোমা বিস্ফোরিত হয়। এতে অনেক শিশু ও মানুষ মারা যায় এবং মলে আগুন ধরে যায়। এদিকে সিয়ানা সেই ম্যাজিক তলোয়ারটি নিয়ে আসে, যেটি সে গিফট বক্সে মুড়িয়ে রেখেছিল এবং সেটি সে ক্রিসমাস ট্রি এর পেছনে লুকিয়ে রাখে। তখন গ্যাবি তাকে দেখে ফেলে এবং জিজ্ঞেস করে এতে কি আছে, আর এটা কি আমার জন্য? সিয়ানা তখন তাকে বলে যে এটা তোমার জন্য নয়, এটা থেকে দূরে থাকো। এরপর রাতে যখন তারা রান্নাঘরে কাজ করছিল, তখন গ্যাবি বলে ওঠে সিয়ানা তো সিরিয়াল দেখতে পছন্দ করে না। এটা শুনে সিয়ানা গ্যাবিকে জিজ্ঞেস করে আমি তো কখনো বলিনি যে আমি সিরিয়াল পছন্দ করি না, তুমি এটা কিভাবে জানলে? তুমি আমার ডায়েরিটা পড়েছো তাই না? গ্যাবি বলে হ্যাঁ, আমি আসলে জানতে চেয়েছিলাম তোমার জীবনে কি ঘটেছে। এরপর গ্যাবি সিয়ানাকে জিজ্ঞেস করে তাহলে কি সব সত্যি, ক্লাউন ও সেই ম্যাজিক্যাল তলোয়ারটির কাহিনী? তখন সিয়ানা তাকে মিথ্যা বলে,
সে বলে এসব সত্যি নয়। সিয়ানা বলে আমি অসুস্থ, আমার মাথায় অনেক আজব চিন্তা আসে আর সেগুলো আমি লিখে ফেলি। গ্যাবি এতে হতাশ হয়ে বলে ও তাহলে সব ফালতু, আমার মনে হয়েছিল এগুলো হয়তো সত্যি হবে। এরপর সিয়ানা তাকে বলে যে তুমি যা কিছু ডায়েরিতে পড়েছো সেটা কাউকে বলো না। তখন গ্যাবি তাকে প্রমিস করে যে আমি কাউকে কিছুই বলবো না। অন্যদিকে মিয়া কোলের কাছে জনাথনের সম্পর্কে সবকিছু জানতে চায়, সে কি ইন্টারভিউ দেবে নাকি। তখন কোল বলে আমার মনে হয় না সে ইন্টারভিউ দেবে। মিয়া বলে আমি সত্যিই ক্লাউনের গল্প জানতে চাই এবং ক্লাউনকে সামনে থেকে অনুভব করতে চাই। ঠিক তখনই ক্লাউন একটি ব্যাগ নিয়ে হোস্টেলে পৌঁছায় আর বাইরে দাঁড়িয়ে সে মিয়ার কথা শুনতে পায়। এদিকে সিয়ানা ও বাড়ির সবাই টিভিতে মলের বিস্ফোরণের খবর দেখছিল। সেখানে সবাই ভাবে এটি হয়তো সন্ত্রাসীর হামলা, কিন্তু সিয়ানা বুঝতে পারে এটি ক্লাউনের কাজ। তখন সিয়ানা প্যানিক করে এবং জনাথনকে কল করে সব জানায় এবং তাকে বাড়িতে আসতে বলে। জনাথন জিজ্ঞাসা করে তুমি কি তলোয়ারটি নিয়ে এসেছো? সিয়ানা বলে হ্যাঁ আমি ওটা নিয়ে এসেছি। জনাথন বলে ঠিক আছে আমি আসছি। এরপর জনাথনের চাচা তাকে নিতে হোস্টেলে যায়। অন্যদিকে হোস্টেলের বাথরুমে কোল ও মিয়া বসেছিল। তখন হঠাৎ ক্লাউন একটি চেইনসো নিয়ে সেখানে উপস্থিত হয় এবং তাদেরকে আক্রমণ করে। সে প্রথমে কোলের হাত পা কেটে মেরে ফেলে, তারপর চেইনসো দিয়ে মিয়ার মাথায় বারবার আঘাত করে যতক্ষণ না তার মাথার খুলি টুকরো টুকরো হয়ে যায়, কিন্তু তখনও মিয়া জীবিত ছিল। এরপর শেষ মুহূর্তে ক্লাউন তার অভিব্যক্তি দিয়ে মিয়াকে জানায় যে তোমার ইচ্ছা পূরণ হলো, এটি বলে তাকে হত্যা করে। এরপর সে তার মরাদেহে নিজের চশমার আরমার পরিয়ে দেয়। এদিকে আমরা সিয়ানাকে দেখি সে ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যে সে অন্য একটি জগতে চলে গেছে। সেখানে মাদার মেরি তার জন্য একটি আরমার বানাচ্ছিল, আর যাকে দিয়ে আরমারটি বানাচ্ছিল সে কোনো দেবতা ছিল না, সে ছিল একটি রাক্ষস। সে সিয়ানার দিকে তাকিয়ে চিৎকার করে আর তার ঘুম ভেঙে যায়। এরপর সে দেখে রাত 2টা বাজে। তখন সে নিচের দিক থেকে তার চাচা চাচির কথাবার্তা শুনে। তারা একে অপরের সাথে কিছু আলোচনা করছিল, কিন্তু সিয়ানা যখন নিচে যায় সে দেখতে পায় সেটা তার চাচা বা চাচি নয়, বরং সেটা ছিল ভিকি, যে দাঁতের আওয়াজ নকল করে কথা বলছিল। আর ভিকি তার আঙ্কেলের কাটা মাথা দেয়ালের সাথে হাতুড়ি দিয়ে গেঁথে রেখেছিল। এরপর ভিকি সিয়ানাকে দেখে তাকে হাতুড়ি দিয়ে মারতে আসে। তখন সিয়ানা ভিকির সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু সে তলোয়ার ছাড়া ভিকির সাথে মোকাবেলা করতে পারে না, তাই সে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই ভিকি তার মাথায় হাতুড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়। সিয়ানা যখন জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় দেখে। তখন তার সামনে তার চাচিকেও বেঁধে রাখা হয়েছিল। সেখানে টেবিলের উপরে একটি প্যাকেট রাখা ছিল। এরপর ভিকি সিয়ানার চাচির মুখ থেকে টেপ তুলে দেয় এবং সে কান্না করে এবং বলে গ্যাবি কোথায় আর তোমরা তার সাথে কি করেছো। এরপর ক্লাউন তাদের সামনে সেই প্যাকেটটি খোলে, যার মধ্যে একটি কাটা মাথা ছিল এবং সেটির মধ্যে ইঁদুর রাখা ছিল, যেখানে কোনো মাংসই ছিল না। তখন এটি দেখে সিয়ানার চাচি বিশ্বাস করতে পারে না যে এটা গ্যাবির মাথা। সে বলে তোমরা মিথ্যা বলছো, এটি আমার মেয়ে নয়। এরপর তারা তাকে টর্চার করতে শুরু করে। একটি পাইপ দিয়ে তার মুখে ইঁদুর ঢুকিয়ে দেয় এবং যখন ইঁদুরগুলো তার গলায় পৌঁছায় তখন ক্লাউন তার গলা কেটে সেই ইঁদুরগুলোকে বের করে দেয় এবং সিয়ানার সামনে তার চাচিকে হত্যা করে। এরপর ভিকি সিয়ানার মাথায় তার কাঁটাযুক্ত মাথাটি পরিয়ে দেয় এবং বলে যে ওই মাথাটি গ্যাবির নয়, বরং সে জীবিত আছে। এরপর সে গ্যাবিকে সেখান থেকে নিয়ে আসে। তবে এরপর ক্লাউন ওই মাথাতে একটি চশমা পরিয়ে দেয়, যা ইঙ্গিত দেয় যে আসলে ওই মাথাটি ছিল জনাথনের। এটি জানার পর সিয়ানা অত্যন্ত কষ্ট পায় এবং অনেক উত্তেজিত হয়ে যায়। এজন্য ভিকি তখন তাকে পোজেস্ট করার চেষ্টা করে, কিন্তু এত কিছুর পরেও সে সিয়ানার সাহস এবং বিশ্বাস ভাঙতে পারে না, তাই তাকে সে পোজেস্ট করতে ব্যর্থ হয়। এরপর ভিকি যখন তাকে মারতে যাবে তখন গ্যাবির মাথায় একটি বুদ্ধি আসে। সে তাদের বলে তোমরা তো অ্যাঞ্জেল তাই না, দয়া করে আমার একটি ইচ্ছা পূরণ করো। এরপর সে বলে সে সিয়ানার জন্য একটি গিফট এনেছে এবং সেটি সে সিয়ানাকে খুলতে বলে। সিয়ানা তার কথা মানে এবং সে গিফট বাক্সটি খুলে, যার ভিতরে সেই ম্যাজিক্যাল তলোয়ারটি ছিল। যেহেতু গ্যাবি সিয়ানার ডায়েরি পড়েছিল তাই সে সবকিছু জানতো যে এই শয়তানগুলোকে কিভাবে মারতে হবে। এরপর ক্লাউন হাতুড়ি দিয়ে সিয়ানার দুটি হাত ভেঙে দেয় এবং তার বাঁধন খুলে দেয়। তখন সিয়ানা সেই বাক্সটি খোলার চেষ্টা করে প্রচন্ড কষ্টের সঙ্গে এবং অবশেষে সেটি খুলে ফেলে। সে যখন ওই তলোয়ারটি স্পর্শ করে তখন তার হাত ঠিক হয়ে যায়। এরপর সিয়ানা তলোয়ারটি দিয়ে সরাসরি ক্লাউনের গলায় আঘাত
করে। এরপর তলোয়ারটি ভিকির দিকে ছুঁড়ে মারে এবং সেটি তার শরীরে ঢুকে যায়। এরপর তলোয়ারটি নিয়ে আবার ভিকির মুখের উপর চালিয়ে দেয় এবং শেষে তার মাথা কেটে ফেলে। এতে ভিকি মারা যায়। এমন সময় ক্লাউন একটি চেইনশো দিয়ে সিয়ানার উপর আক্রমণ করতে আসে, কিন্তু সিয়ানার হাতে তখন ম্যাজিক্যাল তলোয়ারটি ছিল। এরপর তাদের দুজনের মধ্যে একটি শক্তিশালী লড়াই হয়। শেষমেশ সিয়ানা তাকে পরাজিত করে এবং তলোয়ারটি তার পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। কিন্তু ওই সময়ের মধ্যে ভিকির শরীরের রক্ত অ্যাসিডে পরিণত হয়ে যায়, যার ফলে বাড়ির একটি অংশ গলে নরকের দরজা খুলে যায় এবং গ্যাবি সেখানে পড়ে ঝুলতে থাকে। তখন সিয়ানা গ্যাবিকে বাঁচানোর জন্য তলোয়ার দিয়ে তাকে উপরে উঠতে বলে, কিন্তু দুঃখজনকভাবে সিয়ানার হাত থেকে তলোয়ারটি স্লিপ হয়ে যায় এবং গ্যাবি তলোয়ার সহ নরকে চলে যায়। তখন সিয়ানা প্রতিজ্ঞা করে যে সে গ্যাবিকে ওই নরক থেকে ফিরে আনবে। তারপর সে দেখে যে ক্লাউন সেখানে নেই, জানালা খোলা ছিল এবং সে সেখান দিয়ে পালিয়ে গেছে। এরপর আমরা ক্লাউনকে একটি বাস স্টপে দেখতে পাই। তারপর সেখানে একটি বাস আসে। সেই বাসে একটি মহিলাকে দেখা যায়, যিনি দ্য 9 সার্কেল অফ হেল নামক একটি বই পড়ছিল। ক্লাউন তখন সেই বাসে এসে বসে এবং মহিলাটি ক্লাউনকে দেখে কিছুটা বিরক্ত হয়। এরপর ক্লাউন সেই মহিলাকে ভয় দেখাতে শুরু করে এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়।